হ্যালো ফ্রেন্ডস, তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা ভালো আছি বলে কিন্তু চলে এসেছি একটা নিউ অ্যানাদার ব্লগ নিয়ে। আজ আবার কিন্তু বরের আবদারে কিন্তু আবার পিঠে বানালাম, আর সেই পিঠেগুলো কেমন হলো খেতে সেটা তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার আগে বলি, চ্যানেল যদি নতুন কেউ হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে যেও। অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইকে কিন্তু আমার অনেকটাই কিন্তু উপকার হবে। যারা আমার কন্টিনিউ ব্লগ ওয়াচ করো তারা দেখেছো যে আমি আগের দিন পিঠে বানিয়েছিলাম, সেটা কিন্তু মায়ের কাছে প্রথম ওই পিঠেটা শিখেছিলাম। মানে ওটা হচ্ছে ভাজা পিঠে। তো ওই পিঠেটাই কিন্তু ফার্স্ট টাইম কিন্তু মায়ের কাছ থেকে আমি শিখি। তারপরে কিন্তু আজকে আবার বানালাম। তো কেমন হলো, কী রকম কী খেতে না হতো সেই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কেমনভাবে বানালাম সেটাও শেয়ার করব। তার আগে সকালের থেকে যেহেতু ব্লগটা স্টার্ট করেছি, সকাল থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি কি করেছি, কি রান্না বান্না আজকে কী হয়েছে। বাইরের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি, দেখো বাইরের ওয়েদারটা বেশ ভালো। মানে আজকে রোদ বেরিয়েছে, শীতকালে একটু রোদ দেখা দিলেই বলতে পারি যে খুব ভালো আর কি ওয়েদার। তো সকালের কিন্তু আজকে টিফিন ছিল এই যে সুজি। তো সুজিটা কিন্তু আমি এইভাবে করেছিলাম, তোমাদের দেখালাম একটু আগে দুধ। তো দুধ দিয়ে সুজিটা করেছিলাম টিফিনের জন্য, বাট সুজিটা একটু টাইট হয়ে গেছিলো। মানে টাইট বলতে কি, আমি মাখামাখাই করেছিলাম, মানে একটু লুজ করিনি। তো হাজব্যান্ড বললো একটু লুজ বেশি ভালো লাগে আমার খেতে। ওরটা আবার প্লেট থেকে ঢেলে আবার লুজ করে নিয়ে ওকে কিন্তু দিলাম। এই যে এখন পুরো প্রচুর গরম, বুঝতেই পারছো, ভাপ উঠছে আর কি। ও একটু বেশি চামচ দিয়ে নাড়ি ঠান্ডা করে নিচ্ছে। তো ওর লুজ আর কি সুজি খেতে ভালো লাগে, কিন্তু আমার একটু টাইট হলে বেশি ভালো লাগে। তো যাই হোক, আর আজকে বাজার থেকে কিন্তু বিট নিয়ে এসেছিলো। এখন তো শীতকাল, বিট গাজর তো খুব সবসময় অ্যাভেলেবেল বাজারে। তো গাজর, বিট আর মটরশুঁটি দিয়ে কিন্তু ভেজেছিলাম। এই বিট গাজরটা ভাজা এত ভালো লেগেছিল। আর এই যে গাজর কেটে নিয়েছি, তো গাজরটা একদম তো পুরো লাল, মানে হাত লাল হয়ে গেছিলো, কাটার সময় লাল হয়ে গেছিলো। কিন্তু এই গাজরটা ভীষণ ভালো, মানে খুবই টেস্টি। যখন ভাজলাম, ভাজার পর কিন্তু গরম ভাতে ভীষণ ভালো লাগলো। এই যে গাজর আর বিট আর হচ্ছে মটরশুঁটি, আর একটা হচ্ছে মিক্স সবজি করে নেব। এখানে কলা, শিম, এইসব বেগুন টেগুন আছে আর কি। আজকে এই যে কমলালেবু নিয়ে এসছে, তো এখানে এই যে কমলালেবু একটা ছাড়িয়ে খেয়েছে তোমাদের দাদা। তো ছাড়িয়ে খাওয়ার পর কমলালেবুর খোসাগুলো ওখানেই পড়ে আছে, খোসাটাও পর্যন্ত একটু তোলেনি। আর একটা কমলালেবু আমাকে বললো তুমি এটা খাবে বলে, ব্যাস ওখান থেকে আবার কিছুটা অর্ধেকও নয়, মানে অর্ধেকের কমই আছে আর কি, খেয়ে আর কি রেখে দিয়েছে আমার জন্য। এই দেখো এখান থেকে কয়েকটা আর কি নিয়েছে লেবুর ফালা। তো ওখান থেকে আবার পিস নিয়ে খাওয়ার পর আমার জন্য রেখে দিয়েছে। যাই হোক, ওটা আমি আবার খাবো। তবে ওই লেবুগুলো কিন্তু ভীষণ মিষ্টি ছিল, বড় বড় লেবু, খোসা মোটা ঠিকই, বাট লেবুগুলো অসাধারণ, কিন্তু খুবই মিষ্টি। অবশ্য এখন কমলালেবুর সিজন, যেহেতু কমলালেবু এখন যেখান থেকে কেনো, বাজার দোকান যেখান থেকে কেনো না কেন, ট্রেনে বিক্রি করলে ওখান থেকে কিনলেও কিন্তু ভীষণ মিষ্টি হয়। কমলালেবু এখন কিন্তু মিষ্টি হয়, টক বেশি হয় না। যাই হোক, আর এই যে সবজিটা যেটা কেটেছিলাম দেখলে, ওটা একটু মশলা দিয়ে, সব রকম মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষালে কি হয়, বেশ তরকারিটার স্বাদ ভালো আসে। তো এখন ওটা ভালো করে কষে নিচ্ছি, আর এই সাইডে হচ্ছে ভাত করছি। মিক্সড সবজি কাদের কাদের ভালো লাগে জানি না, তবে আমাদের কিন্তু ভালো লাগে। আমি যখনই করি দেখবে আমার রান্নার মধ্যে মিক্সড একটা সবজি থাকে, মানে সব রকম সবজি দিয়ে একটা মিক্সড আর কি সবজি রান্না করি। তো সেটা আমাদের দুজনারই খুব ভালো লাগে বলে ওটাই আমি সবসময় করি আর কি। আমাদের বাড়ির মহিলারা, মানে যাদের বিয়ে হয়ে গেছে আর কি, বিবাহিত মহিলাদের কথা বলছি, বেশিরভাগ সময়টা কিন্তু আমাদের রান্নাঘরে কাটে, তাই না? সেরকম আমারও তাই, এখন রান্নাঘরেই সময়টা বেশি কাটে। সেই কারণে তোমাদের ব্লগটা দেখবে রান্নাঘর থেকেই বেশি আমার দেখায়। আর এখন এই বড়া করে নিচ্ছি। বড়াগুলো ভালো করে আগে পুরো সব মশলা দিয়ে আর কি, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব মশলাটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, মানে মিক্সার গ্রাইন্ডারে মিক্সড করে কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপর এখন এই যে গোল গোল নাড়ু করে করে ওটা আবার এখন ভেজে নিচ্ছি। আর ফাইনালি দেখো, এই দেখো বিট আর গাজরটা ভাজা হয়ে গেছে। মানে বিটটা যেহেতু লাল, সেহেতু গাজরটাও এখন লাল হয়ে গেছে, গাজরের খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তবে সত্যি কথা বলতে এইভাবে কিন্তু ভাজলে ভীষণ ভালো লাগে। এটা কিন্তু পাঁচফোড়ন দিয়ে কিন্তু আমি ভেজেছিলাম, আর ভীষণ ভালো লাগলো। তাই আমি খাওয়ার সময় বলছিলাম হাজব্যান্ডকে যে আবার মানে বিট নিয়ে আসবে, এরকমভাবে ভাজবো, দেবে খেতে খুব ভালো লাগবে। দিন অনুযায়ী সব কিছু ফল শাকসবজি খাওয়া খুব ভালো। তাই এখন তো বিট উঠছে, তো সেই হিসেবে বললাম যে বিট এখন প্রায় নিয়ে আসবে। বিট হয়তো সেদ্ধ করব, আবার কিংবা স্যালাডের মতো খাবো। স্যালাডের মতো আগে তো খেতামই, কিংবা ভাজবো, এইভাবে আর কি। ওই জন্য বললাম বিট নিয়ে আসবে। আর আজকে না আমাদের লাঞ্চের মধ্যে আন্ডা হয়েছিল। তো এই দেখো আন্ডাগুলো সব একদম ছাড়িয়ে রেখে দিয়েছি। এই ডিমগুলো হালকা করে ভাজার পর তারপর এটাকে ডিমের কারি করব।
তো 5টা ডিম দেখলে মানে দুপুরে দুজনের দুটো, রাতে দুটো। হ্যাঁ, একটা এক্সট্রা হয়েছে, এই কারণে দুপুরবেলাতে হাজব্যান্ড দুটো ডিম খায়। মানে যখনই ডিম কারি করি তখন ওর ডিমের কারি দুটো ওর চাই, মানে দুপুরবেলা লাঞ্চের মধ্যে দুটো ডিম চাই। তো সেই হিসাবে 5টা ডিম আর কি, একটা করে আমি খাবো, আর দুপুরের লাঞ্চে ওকে দুটো দেবো। তো দুপুরে আমাদের লাঞ্চের মেনুটা দেখলে, যেদিনকে আমি বাড়ির ব্লগ আর রান্না বান্না এসব শেয়ার করি সেদিনকে দুপুরের লাঞ্চটা তোমাদের অবশ্যই আমি দেখাই, বা মুখেও হয়তো বলে দিই আজকে দুপুরের কি লাঞ্চ হয়েছে। তো আজকে যে পিঠেটা বানিয়েছিলাম সন্ধ্যের পর আর কি বানালাম, মানে সন্ধ্যেবেলাতেই বানিয়েছি আর কি। তো যাই হোক, কম বেশি হয়তো অনেকেই পিঠে পছন্দ করো, আর শীতকাল পিঠের সময় মানে সবার একটু পিঠে খেতে ইচ্ছা হয়, আমারও সেরকম, বাট খুব বেশি যে পছন্দ করি তা নয়, মোটামুটি আর কি। তো সেই হিসাবে আজকে আবার পিঠে আর কি বানাবো। আর এখন এই দেখো ফাইনালি কিন্তু আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে সবজিটাই দেখো হয়ে গেছে একদম পুরো, আর এই যে বড়াগুলোও কিন্তু হয়ে গেছে। রান্না কমপ্লিট, গ্যাসও মোছা হয়ে গেছে, এবার চান করব। একদিন যখন পিঠে বানিয়েছিল মায়ের ওখানে, যখন বানিয়েছিলাম ওখানে মায়ের কাছ থেকে প্রথম শিখেছিলাম যখন পিঠে, তখন পিঠেগুলো খেতে অবশ্যই ভালো হয়েছিল। আজকেও তোমাদের দেখাবো আর কি যে কেমন কি হয়েছে, আজকেও অবশ্যই ভালোই হবে আর কি। তো যাই হোক, তো হাজব্যান্ড আগের দিন ছিল না, ও দেখে বলছে, ও বাবা মা মেয়ে বেশ ভালো তোমাদের পিঠে খাওয়া হচ্ছে, তা আমাকে একদিন বানিয়ে দাও। তো আমি ডিসাইড করলাম ঠিক আছে আজকে তোমাকে আমি পিঠে বানিয়ে দেবো, যেরকম পারবো একা একা যেমনই হবে তোমাকে আমি আজকে বানিয়ে খাওয়াবো। বানাতে গেলে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু যেহেতু হাজব্যান্ড আবদার করেছে, বরের আবদার তো মেটাতেই হবে, তাই না? 3জন থাকলে বেশ একটু সুবিধা হয়, 2-3জন না হলেও 2জন থাকলে কিন্তু অনেকটাই হেল্প হয়, একটু সুবিধা হয় আর কি পিঠে বানানোর ক্ষেত্রে। তো যাই হোক, এই দেখো সন্ধেবেলায় কিন্তু আমি এখন চলে এসেছি পিঠে বানাতে। তো আটাটা আমার নেওয়া হয়ে গেল, চালের আটা, আর এটা আমি রুটি বেলি। তো যখনই আমি রুটি বেলি বা হয়তো এই পিঠে করি, তখনই কিন্তু আমি ভালো করে পিঠে বেলুনটা কিন্তু মানে ভালো করে মেজে ধুয়ে জল ঝরাতে দিই। কারণ যতবারই আমি পিঠে করব, যতবার আমি রুটি বেলি, রুটি তো খুব বেশি হয় না, তবু যখনই হয় তখন কিন্তু আমি এরভাবে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মেজে ঘষে ধুয়ে ওটাকে জল ঝরিয়ে শুকিয়ে নিয়ে তারপর কিন্তু আমি মানে পিঠে বেলুনটা ব্যবহার করি। কারণ দেখো আমার এখানে জায়গাটা একটু শর্ট, খুব বেশি জায়গা নেই, তো সেক্ষেত্রে যেখানে রাখি সেখানটা হয়তো ধুলো উড়ে আসে, আর রাস্তার ধারে যেহেতু রুম, সেক্ষেত্রে ভালোই আর কি ধুলো ঢোকে। তো সেই কারণে সবসময় আমার একটু কেমন লাগে, আর যেহেতু সাইডের নিচে রাখি তো কেমন লাগে, ওই কারণে সবসময় যখনই আমি পিঠে বেলুনটা ব্যবহার করি তখনই কিন্তু ভালো করে মেজে ধুয়ে তারপরে ব্যবহার করি। আর এই দেখো ফাইনালি এখন গ্যাসে চাপিয়ে দিয়েছি, আর এই যে খুমিরটা এখন হচ্ছে, মানে গরম ভালো করে জলটা ভালো করে ফুটিয়ে তারপরে খুমিরটা করলাম, আর এখন একটু রেখে দিয়েছি, একটু সামান্য একটু ঠান্ডা হোক, তারপরে ভালো করে রেখে মাখিয়ে চটকে নরম করতে হবে। নরম করার পর তারপরে পিঠেটা বানাবো। জিনিস যখন প্রথম শেখা হয় তারপরে কিন্তু করতে হয়, করতে করতে কিন্তু ভালোভাবে হয়ে যায়, তাই না? আগের দিন মায়ের কাছে শিখলাম, এই পিঠে কিন্তু আগে বানাইনি, প্রথম শিখলাম আর কি, বানালাম। তো আজকে আবার বানালাম, তো সেক্ষেত্রে ভালোই কিন্তু হয়েছে পিঠেটা। তো নিজের বেশ মনে একটা আনন্দ আসছে যে যাক আমি কিন্তু শিখে গেলাম, মানে কোনো জিনিস নতুন যখন শেখা হয় তারপর যখন আবার সেকেন্ড টাইম নিজে নিজে করা হয় তখন কিন্তু বেশ ভালো লাগে, মানে আমার তো খুব ভালো লাগে, মনটা বেশ ফুরফুরে হয়ে যায়। একা একা যেমন পারলাম ভালোই করেছি। হাজব্যান্ড কিন্তু খুব নাম করেছে, বলছে বাহ খুব ভালো হয়েছে। একটু প্রথম দিকে একটা দুটো দেখলাম শক্ত হয়ে যাচ্ছিল, তারপরে দেখলাম ঠিকঠাক হচ্ছে আর কি। আর এটা হচ্ছে সন্দেশ, তো মাখা সন্দেশ নিয়ে আসতে বলেছিলাম এই কারণে, কারণ নারকেলের পুর করা হয়নি, মানে নারকেলটা ছিল না, সেহেতু নারকেল পুর দিয়ে করিনি আর কি, নারকেলের ছাই করে আর কি পুর দিইনি, সন্দেশ দিয়েছিলাম। আর এই দেখো ফাইনালি কিন্তু পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু আমি ঠিক করেছি দুধে দেবো, তো সেই কারণে আমি হাজব্যান্ডকে বলেছিলাম যে পাটালি আনতে। দুধটাকে ভালো করে গরম করে ফুটিয়ে তারপর পাটালি দিয়েছিলাম ওর মধ্যে, পাটালি দেওয়ার পর তারপরে কিন্তু পিঠেগুলো দিয়েছিলাম। আর এই দেখো পিঠেগুলো দিয়েছি, পিঠেগুলো দেওয়ার পর কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গেছিলো, আর খেতেও কিন্তু হেভি টেস্টি হয়েছিল, দারুণ কিন্তু লাগছিল, মানে দুধ পুলি যেটা বলো, মানে ভাজা পিঠে করার পর দুধের মধ্যে দিয়ে, তো দুধ পুলি বলা চলে এটা। তোমরা এভাবে করবে, দেখবে দুধে দিয়ে কি সুন্দর লাগবে খেতে, এত ভালো লাগছিল কি বলবো খেতে। চলো আমরা এখন পিঠেগুলো খাই, আর ব্লগটাও শেষ করছি এখন। টাটা, বাই।